রাজ্যের বিভিন্ন দপ্তরে 489 জন নবনিযুক্ত কর্মীকে চাকরির অফার প্রদান করা হলো মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে। রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রবিবার এক বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অফার বিলি সম্পন্ন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মুখ্য সচিব জে.কে. সিনহা, স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে সহ বিশিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। অফার প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর, পূর্ত দপ্তর এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংক মিলিয়ে মোট 489 জনকে চাকরির অফার দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা এই অফার পেয়েছেন তারা নিজেদের মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আজকের এই সাফল্য অর্জন করেছেন। তিনি জানান, 2025 সালের মধ্যে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে 3296 জনকে চাকরির ব্যবস্থা করেছে। স্বচ্ছতার উপর গুরুত্ব দিয়ে মুখ্যমন্ত্রী জানান, সরকার চায় নিয়োগ প্রক্রিয়া এতটাই স্বচ্ছ হোক যাতে কোনো নবনিযুক্ত কর্মী ভবিষ্যতে চাকরি সংক্রান্ত কোনো আইনি বা প্রশাসনিক সমস্যায় না পড়েন। চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে এখন পর্যন্ত আমাদের ত্রিপুরা সরকারের যারা কর্মচারীরা আছেন তাদের স্কিল এবং তাদের টেকনিক্যালি নো হাউ করার জন্য এই সরকার বিশেষভাবে ট্রেনিং দিচ্ছে। কারণ এখনো যখন আমরা কোনো পোস্টিং দিতে যাই বা কোনো সরকারের কোনো কাজে কাউকে পাঠাতে হয় বাইরে, আমরা কিন্তু জিজ্ঞেস করি এই কর্মচারী বা এই অফিসার কীরকম কাজ করবে। কাজে এখন থেকে, আজকের তারিখ থেকে যদি আপনাদের ফাউন্ডেশন যদি স্ট্রং হয়, আপনারা কিন্তু এই ফাউন্ডেশনের উপরে আপনার আগামী দিন কিন্তু আপনাদেরকে সেভাবে চিহ্নিত করা হবে। কাজে আপনারা আশা করি যে আমাদের সরকারের যে নীতি নির্দেশিকা এবং জনকল্যাণের যেসব স্কিমগুলো আমরা আছে সেগুলো বিভিন্ন স্তরের যে কর্মচারীরা এখানে আসছেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই কাজটা অত্যন্ত অনেস্টির সাথে আপনারা করবেন। আমরা এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে দুর্নীতি মুক্ত প্রশাসন। এখানে মাঝে মাঝে যখন আমি শুনি যে ওই অফিসার বা ওই যে কর্মচারী আছে তার বিরুদ্ধে ভিজিলেন্স চলছে, এগুলো যখন শুনি অত্যন্ত খারাপ লাগে। কেন সেটা হবে? এবং আমি যেটা বললাম যে আজকের আপনারা যখনই জয়েন করবেন, এবং যেটা আমাদের চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে আপনারা টেবিলের ওই দিকে ছিলেন, যখন টেবিলের এদিকে এসে বসবেন আপনাদের প্লেজ নিতে হবে যে আমি স্বচ্ছতার সাথে কাজ করবো, সময়ের সাথে আমি মানুষের জন্য এবং সময়ের সাথে আমি এই কাজটা আমি ডেলিভারি করবো। এদিনের অনুষ্ঠানে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে সিডিপিও, আইসিডিএস সুপারভাইজার, পূর্ত দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার এবং ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জেনারেল ক্লার্ক ও মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের অফারপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে নবনিযুক্ত কর্মী ও তাদের পরিবারের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।